আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারাকাল্লাহু আলাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইসকুম বিল কিতাবি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা যাদুন কারীম। ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ইসলামিক বিশেষ লাইভে আপনাদের সাথে আলোচনা করব কবর কবর কিংবা মাজার পূজার প্রসঙ্গে কিছু হাদিস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সম্প্রতিক আমরা ভূমিকা বলিনি, সম্প্রতিক আমরা কিছু মানুষকে দেখতেছি মাজার ভক্তি শ্রদ্ধা করতেছে, মাজার ফুল দিচ্ছে, আবার অনেক একটা গ্রুপ হচ্ছে তারা মাজার ভাঙতেছে। তো সত্যিকার বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং কোরআন এবং সুন্নাতে কী বলা হয়েছে কবরের প্রসঙ্গে এবং মাজার প্রসঙ্গে, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্তে। আশা করি যদি আপনাদের সময় থাকে আমার লাইভটাকে স্কিপ না করে আপনারা শোনার চেষ্টা করবেন। তো প্রিয় ভাই বোনেরা, ভূমিকা না করে ফরম দামা আল্লাহর নামে শুরু করতেছি। আজকের যে হাদিসটা সম্পর্কে কথা বলবো সেই হাদিসটা তিনি বর্ণনা করছেন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো আমি প্রথম বর্ণনা দিই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উঁচু কবর দেখলে ভেঙে দিতে। সেটা এই হাদিসটা আসছে সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 2115 নাম্বার। এই হাদিসে বলা হয়েছে, হাদিসে যিনি বর্ণনা করেছেন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আবুল হাইয়াজ উনি মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুলিশ কর্মকর্তা, মানে তৎকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রধান পুলিশের ভূমিকায় তিনি দায়িত্ব পালন করছিলেন। তো ওনাকে যখন খলিফা ছিলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তখন আবুল হাইয়াজ তিনি ওই সময় পুলিশের প্রধান ছিলেন। তো তাকে বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেইভাবে বলতেছিলেন এই ব্যাপারে যে হাইয়াজ আল আসাদি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তোমাকে এমনভাবে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, অর্থাৎ কবর বিষয়ে, মানে কবর যে উঁচু কবরগুলো যারা এখন বর্তমান আমরা দেখতে পাই রাস্তাঘাটে অসংখ্য জায়গায় কিছু মানুষ আছে কবর উঁচু করে, কবরের মধ্যে আপনার কবর নিয়ে ব্যবসা করে। তো তাদের উদ্দেশ্য করে হাদিসটা আশা করি আপনারা শুনবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবুল হাইয়াজ আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাকে যে দায়িত্ব দিচ্ছি সেটা হলো তুমি কবর উঁচু কবর দেখলে সেটা ভেঙে দিবে। শুধু কবর নয়, এরকম প্রতীকী যে কোনো জিনিস তুমি যদি দেখো তাহলে সেটাকে ভেঙে সমান করে দিতে বলছে। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে যারা এখন বর্তমানে কবর নিয়ে কবরের ভক্তি শ্রদ্ধা করতেছে এবং কবর ফুল দিচ্ছে, গিলাপ দিচ্ছে, তাদের জন্য এই হাদিসটি। তো আশা করি হাদিসটি সহিহ, অর্থাৎ বুখারী শরীফে আসছে, বুখারী এবং সহিহ মুসলিম শরীফ থেকে নিয়েছি। হাদিসটার নাম্বার হচ্ছে আপনার 2115 নাম্বার। এছাড়াও আরেকটা 2 নম্বর হাদিস, সেটা হচ্ছে হাদিসটা আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি যখন অসুস্থ ছিল, অর্থাৎ রোগশস্য অবস্থায় ছিলেন, শয্যাশায়ী অবস্থায় ছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহ নালত, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের প্রতি নালত বর্ষণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী কারণে বলছেন সেটা হচ্ছে যে তারা তাদের নবীদের কবরকে মাজার বানাইছে এবং সেজদা স্থান বানাইছে। তো এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমরা কবর এবং মাজার এগুলোকে সেজদা স্থান করিও না। বর্তমানে আমরা দেখতে পাই যে কবরে এবং বিভিন্ন রকমের মাজারে সেজদা দিচ্ছে মানুষ, জেনে দিচ্ছে, অনেক আছে না জেনে দিচ্ছি। তো তাদের জন্য এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকেও বাইরে উন্মুক্ত স্থানে কবর দেননি, কারণ উন্মুক্ত স্থানে যদি কবর দিতেন তাহলে অনেকে নবীর কবরকেও সেজদা করতেন। এই জন্য আমরা মক্কা মদিনা যখন যাই তখন দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দেওয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগবশত কেউ যেন সেজদা না দেয়। তো আশা করি আমি হাদিসটা সেভাবে বর্ণনা করতে যেভাবে আসছেন, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি এবং নাসারার প্রতি আল্লাহ নালত বর্ষণ করুন, তারা তাদের নবীদের কবরকে সেজদা স্থান করে নিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এরূপ করার আশঙ্কা না থাকতো তাহলে আমাদের নবীকে আমরা উন্মুক্ত স্থানে দাফন করতাম,
কিন্তু যেহেতু তিনি আশঙ্কা করছেন যে তার কবরকে মসজিদ বা সিজদাস্থান করা হতে পারে, তাই উন্মুক্ত স্থানে কবর দেননি, বরং আয়সার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর হয়েছে। তো আশা করি আমরা যারা এই কবরের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি বেশি, তারা তারা তাদের জন্য এটাই একটা শিক্ষণীয় বিষয়। তো আশা করি আপনারা, আমি এখন আরেকটা হাদিসের দিকে চলে যাব, কবরের বিষয় এবং কান্নাকাটির বিষয়। আশা করি আমরা যদি আমাদের আত্মীয় নিকট আত্মীয় স্বজন যারা কান্নাকাটি করে, যে যে বেশি বেশি কান্নাকাটি করে, যেমন মারা গেলে যে আমার অমুক মারা গেছে, আমরা এখন কি করব, যে আমরা চলবো কিভাবে, খাইবো কিভাবে। তো যে ব্যক্তি চলে যায় তার পরবর্তীতে আমাদেরকে বলা হয় যে আমরা হচ্ছে খলিফা, অর্থাৎ আমরা আল্লাহর খলিফা নয়, আমরা একে অপরের, আমাদের যেমন আমার পূর্বে আমার দাদা ছিল, দাদার খলিফা হচ্ছে আমার বাবা, অর্থাৎ আমার বাবা যদি আল্লাহ পাক নিয়ে যান, তাহলে আমার বাবার খলিফা বা আমি। তো এরকম আমার পরবর্তীতে আমার সন্তান আমার খলিফা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বলা হয়েছে ওই ক্ষেত্রে, কিন্তু আমরা অনেক মনে করি যে আমরা আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা যদি আমরা হই, তাহলে আল্লাহ তো কখনো মৃত্যুবরণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চিরন্তন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করে না। তো যেহেতু আমাদের পূর্বপুরুষরা তারা একের পর এক আমরা সিলসিলে আসছি, সেই জন্য। তো এই হাদিসটা হচ্ছে এইভাবে, যেমন মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি না করা হয়, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যুশয্যা অবস্থায় ছিলেন, অর্থাৎ তো যখন তাকে গুপ্তঘাতের ছুরিতে আক্রান্ত অবস্থায় ছিলেন, এমত অবস্থায় আমাদের একজন মা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন, প্রচণ্ড কান্নাকাটি করা অবস্থায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কান্নাকাটি করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইসনার কন্যা, তুমি কি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি আত্মীয় স্বজনদের কান্নাকাটি ধরুন মৃত ব্যক্তির শাস্তি দেওয়া হয়। তো আমরা আমাদের আবেগ আসলে অতিরিক্ত, আসলে এই কান্নার ব্যাপারে ইখতিলাফ আছে। সেটা হলো কীরকম কান্না, যেমন কান্না আসতে পারে স্বাভাবিক, যদি আপন আত্মীয় স্বজন কেউ যদি আপনাদের থেকে চলে যায়, অবশ্যই কান্না আসতে পারে, কিন্তু কান্নাটা সেটা হবে অন্তর থেকে। কিন্তু অনেকে আছে যে এই চিল্লাইয়া পাল্লাইয়া কাঁদে। তো এদের ব্যাপারে মানে যারা হাজারি করে, তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছেন তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে। তো আমি আবার হাদিসটা যেভাবে হুবহু আসছে সেভাবে বর্ণনা দিচ্ছি। তো সেটা হচ্ছে হাদিসটা আসছে সহিহ মুসলিম, সেটা হচ্ছে 2027 নম্বর হাদিসটিতে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, তা থেকে বর্ণিত হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর গুপ্তঘাতে ছুরিকাঘাতের অবস্থায় ছিলেন। এটা দেখে হযরত হাফসারা কান্নাকাটি করতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইসমাইল কন্যা, তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মৃত ব্যক্তির স্বজনদের কান্নাকাটি ধরুন মৃত ব্যক্তির শাস্তি দেওয়া হয়। তো আশা করি আমরা মৃত ব্যক্তির জন্য বিলাপ বা আহাজারি করা, এটা ইসলামে নিষেধ। কান্না আসবে ঠিক আছে, চোখের পানিতে আসবে, কিন্তু বিলাপ আহাজারি যে আমার বাবা চলে গেছে, এখন আমরা কীভাবে চলবো, আসলে এটা এভাবে কান্নাকাটি করা, বিলাপ করা, মাতম করা, এটা ইসলামে নিষেধ। তো এবার আমরা যাব আরেকটা হাদিস, 4 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন, তোমরা কবরকে ফাঁকা করো না। বর্তমানে দেখছি যে কবরকে ফাঁকা করা হয়। আমরা মক্কা মদিনাতে দেখি যে অসংখ্য সাহাবীদের কবর মসজিদুল বাকি, অর্থাৎ জান্নাতুল বাকি যাকে বলা হয়, জান্নাতুল বাকি বলা হয় যে কবরকে, সেখানে দেখছি অসংখ্য বড় বড় সাহাবাই কেরাম সেখানে শুয়ে আছে, তাদের কবর কখনো ফাঁকা করা নেই, তাদেরকে শুধু চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কবরকে ফাঁকা করা ইসলামী নিষেধ। তো এই ব্যাপারে যে সহিহ হাদিসটা আসছে, এই হাদিসটা আসছিল আপনার মুসলিম শরীফ, হাদিস নাম্বার হচ্ছে 2137 নাম্বার। তো সেটা হচ্ছে কবর ফাঁকা করতে নিষেধ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরেকটা হাদিসে এখন বলবো, সেটা হলো হাদিসটা যেভাবে আসছে সেভাবে আমি বলতেছি। সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা হাদিস নাম্বার 5 নাম্বার, আরেকটা হাদিসে আসছে যে আবু মুরসাদ আল গান্নাবী, অর্থাৎ যিনি বর্ণনা করছেন তার নাম হচ্ছে আবু মুরসাদ আল গান্নাবী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো কবরের উপরে বসবে না, কবরের দিকে মুখ করে নামাজ আদায় করবে না। এটা আসছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2140 নাম্বার। তো বর্তমানে আমরা দেখি যে কবরের মধ্যে মানুষ আড্ডা দিচ্ছে, পার্ক বানাচ্ছে, কবরকে
কবরের খাওয়া দাওয়া চলতেছে, কবরের মধ্যে যেমন মাজার বিষয়, মাজারের মধ্যে যে হয় আর কি। তো আমরা আল্লাহ পাক যেন এই ধরনের কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আমি একটা হাদিস বর্ণনা করবো, হাদিস নাম্বার 6 নাম্বার। এছাড়াও কবরে জিয়ারতে মহিলাদের না যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটা আসছে ইবনে মাজাহ। তো আশা করি এটা থেকে আমরা একটা শিখে নেব। এখন আমরা আরেকটা হাদিস বর্ণনা করবো, সেটা হচ্ছে সরি, ইবনে মাজাহ যে হাদিসটা একটু আগে আমি বর্ণনা করছি সেটা হচ্ছে 1574 নম্বর হাদিস, অর্থাৎ 1574 নম্বর এই পৃষ্ঠায় আপনি এটা পাবেন। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারতকারীর প্রতি আল্লাহর নালক। আমি চট্টগ্রাম যেতে ছিলাম, আমি দেখি যে চট্টগ্রামে বিশেষ করে প্রচুর মানুষ দেখতে পাই যে আমরা কবরে যায়, কবরে গিয়ে প্রতিদিন তারা কবরে যায়। কবরে যাইতে পারেন, তবে কবরে গিয়ে ঘন ঘন কবর যাওয়া এটাও ইসলামে নিষেধ করা হয়েছে। তো আশা করি আমাদেরকে এখন আমি আবার এখানে আরেকটি সর্বশেষ আরও 2টা হাদিস আপনাদের সাথে বর্ণনা করব কবর বিষয়ে। আচ্ছা, কবর ভিতরে অনেকে রং, আগরবাতি, মোমবাতি এগুলো রাখে, এগুলো রাখা নিষেধ প্রসঙ্গে একটি হাদিস দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে চুনকাম করা নিষেধ। তো বর্তমানে আমরা দেখতে পাই যে মাজারের মধ্যে, কবরের মধ্যে বিভিন্ন রকমের রঙের সুসজ্জিত করা হয়, সুসজ্জিত জারবাতি লাগানো হয়, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটা এসেছেন, এটা হচ্ছে আপনার বুখারী এবং মিসকাতে এই হাদিসটা এসেছে। আচ্ছা, এবার 9 নম্বর হাদিস আমি বর্ণনা করবো, সেটা হচ্ছে কবরের মধ্যে উরুস মেলা এবং কবরকে উৎসব স্থান বানানো হারাম। তো বর্তমানে আমরা দেখতে পাই যে কবরের মধ্যে উরুস মেলা এটা তো স্বাভাবিক বিষয় হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এইসব অঞ্চলে আমরা দেখতে পাই, পাকিস্তানে যে উরুস বিভিন্ন রকম মেলা হচ্ছে কবরকে নিয়ে, কবরকে কেন্দ্র করে। তো আল্লাহ পাক এই ধরনের জাহিলিয়াত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আমাকে সহ আপনাদেরকে হেদায়েত করুক, আমিন। আচ্ছা, এখন আলোচনা করব 11 নম্বর হাদিস। আচ্ছা, একটু আগে যে হাদিসটা আমি বর্ণনা করেছি সেটা হচ্ছে আপনার 10 নম্বর, এখানে হচ্ছে আবু দাউদ হাদিস নাম্বার 2042 নম্বর হাদিস। এবার 10 নম্বর, কবর উঁচু দেখলে ভেঙে সমান করে দিতে বলছিলেন। হাদিসটি এসছে আবু দাউদ, অর্থাৎ প্রথম যে হাদিসটা আমি বর্ণনা করছি ওই হাদিসটারই আরেকটা হাদিস নকল হয়েছে এরকম মর্মে, নাসাই, সহিহ মুসলিম। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো 11 নম্বর হাদিস, কবরের পাশে পশু জবাই করা নিষেধ। তো কবর পাশে পশু জবাই নিষেধ এবং এখন বর্তমানে আমরা দেখতে পাই যে উরুসের নামে যেমন বিভিন্ন গরু ছাগল এগুলো কবরের সামনে আমরা দেখতে পাই যে জবাই করা হয়। তো এটাও যে হাদিসটা আসছে, হাদিসটা মতান্তর সহিহ, আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 3222 নাম্বার। আচ্ছা, এছাড়াও কবরে গিয়ে একাকি হাত তোলা করা, যেটা আমরা হাত তুলি, তো সম্বলিতভাবে যারা হাত তুলে কবরে গিয়ে, এটা নিষেধ করা হয়েছিল। কবরে গিয়ে একাকি গিয়ে আপনার হাত তুলতে পারেন, এটা জায়েজ করা হয়েছিল। এবার আমরা 12 নম্বর হাদিস বর্ণনা করব। 12 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, অর্থাৎ 3 মসজিদুল নববী, এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে মাজার বা কবরে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। হাদিসটা হচ্ছে, হাদিস নাম্বার হচ্ছে 1997। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো বর্তমানে আমরা দেখতে পাই যে বিভিন্ন মাজারে খনকায় গিয়ে তারা বিভিন্ন নেক উদ্দেশ্যে বা বিভিন্ন ভালো বলে যে অমুক একটা মসজিদ আছে, এখানে অনেক মানুষ বেশি হয় বা ওই মসজিদে গেলে আমার বেশি পূর্ণ হবে, এই ধরনের যারা মনের ভিতরে আকিদা রাখে, এটা হারাম। 3 মসজিদ ছাড়া, অর্থাৎ আমি আবার বলতেছি মসজিদুল হারাম অর্থাৎ মক্কা, তারপর হচ্ছে মসজিদুল নববী অর্থাৎ মদিনা, 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা অর্থাৎ আপনার যেটা জেরুজালেম, বর্তমানে আমরা যেটা যে অঞ্চলে যুদ্ধ চলতেছে, এই 3টা মসজিদে আপনার যেতে পারেন। এছাড়া কোনো মাজারে কোনো প্রকার ইয়েতে যাওয়া ইসলামী নিষেধ। তো আমি আজকে কথাগুলো কেন বলা হয়েছে সেই ভূমিকাটা আমি বলে দিচ্ছি। সেটা হলো, সম্প্রতি আমরা দেখতে পাইতেছি যে মাজারকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল জনগণ ভাঙতেছে। তো যারা ভাঙতেছে তাদেরকে আমি কখনো পক্ষপাতিত্ব করতেছি না, কারণ যারা ভাঙতেছে যারা যারা মাজার পূজা করতেছে তারা তো জেনে না বুঝে করতেছে। তো তাদেরকে উত্তমভাবে যদি আপনি দলিল সহকারে যদি বলেন, তাহলে আশা করি তারা মানার চেষ্টা করবে। আর যদি না মানে, তাহলে আপনি কখনো জোর করে ইসলাম কারো দিকে সাফাই দেবেন না। ইসলাম ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, অর্থাৎ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কখনো মানুষকে ডান্ডা বাড়ি দিয়ে হেদায়েত করতে পারবেন না যখন তো পর্যন্ত না মানুষ নিজের থেকে হেদায়েত প্রাপ্ত হয়।
তো আশা করি এই হাদিসগুলো হচ্ছে আমি সংক্ষিপ্ত এই কয়টা দিনের রিসার্চে আমি হাদিসগুলো পেয়েছি। আমার এই সামান্য খেজমতটাকে আপনারা দয়া করে একটু যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অর্থাৎ আমি তো মানুষ, অর্থাৎ মানুষ হিসেবে ভুল করতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটাকে আপনারা শোনার চেষ্টা করবেন, এবং যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।